আজ আমি অ্যালো সবকেটিনা মেডিসিনকে নিয়ে দু চার কথা বলতে চাই। অ্যালোর অ্যালো সম্বন্ধে কিছু বলতে গেলে ফার্স্ট যে কথাটা আমাদের বলতে হয়, অর্থাৎ সর্বপ্রথম যে কথাটা বলতে হয় সেটি হচ্ছে মলদ্বারের অক্ষমতা ও অসারে মলত্যাগ, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অফ রেকটাম অ্যান্ড ইনভলেন্টারি ডায়রিয়া। অ্যালো সবকেটিনা প্রধানত আমরা এই সমস্ত উপসর্গ রোগের ক্ষেত্রে পেয়ে থাকি উপসর্গ, যেগুলো হচ্ছে অশ্ব, ডায়রিয়া, আমাশয়। এই তিনটি রোগই অ্যালোর প্রধানত আমরা দেখতে পাই। বিশেষত অ্যালো এই রোগগুলির ক্ষেত্রে অ্যালোর যে মলদ্বারের যে অক্ষমতা, মলদ্বার এত দুর্বল হয়ে পড়ে যে মল ত্যাগের বেগ আসলেই যেন ওর কাপড় চোপড় একবারে নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। মলদ্বারের বেগ আসলেই তাকে তাড়াতাড়ি টয়লেটের দিকে ছুটে যেতে হয়। একটু দেরি সহ্য করার ক্ষমতা থাকে না। বিছানাপত্র, কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে। তরলই হোক বা শক্তই হোক, অ্যালো রুগীর কাছে মলত্যাগের বেগ সহ্য করা প্রায় অসম্ভব। এই জন্য আমরা দেখতে পাই শয্যাশায়ী রুগী শয্যা ত্যাগ করতে অবসর না পাইয়া শয্যাতেই মলত্যাগ করে ফেলে। ছেলেমেয়েরা কাপড় চোপড় খুলিবার সময় পায় না। বাচ্চা শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাপড় চোপড়ে নষ্ট করে ফেলে। এই জন্য পিতামাতা অনেক সময় বিরক্ত হয়ে থাকে। কিন্তু পিতামাতা অ্যালোর সম্বন্ধে যদি জানতেন, অ্যালো রুগী সম্বন্ধে যদি জানতেন, তাহলে বাচ্চাদের এইভাবে তিরস্কার বা অপমান করতেন না। অ্যালো সম্বন্ধে আরেকটা কথা আমরা প্রায় শুনতে পাই যুগ যুগান্ত থেকে, এই অ্যালো এলো আর গেল, অর্থাৎ বেগ এলো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। অ্যালো শুধু যে তরল মলই বাইরে হয়ে পড়ে তা নয়, শক্ত মলও নির্গত হয়ে পড়ে। এই হেতু অ্যালো রুগীকে প্রায় সর্বদা উঠিতে বসিতে শুইতে মলদ্বারের দিকে একটা যেন তার নজরটা, তার মনটা যেন তার মলদ্বারের দিকে, কারণ কখনো যে তার মল বেগ পাবে বা মলবেগ পাবে তার স্থিরতা কোনো কিছু নেই। প্রস্রাব করতে গেলে তার ভয় হয় পাছে তার মল বাইর হয়ে যায়। বায়ু নিঃসরণ অর্থাৎ প্লাটাসের ক্ষেত্রেও তার মল বাইর হয়ে যায় সেই জন্য সে সবসময় ভয়ে থাকে। মলমূত্র বেগ ধারণে অ্যালো একদম অসমর্থ। মলমূত্র বেগ এরা ধারণ করতে বা চেপে রাখতে পারে না। প্রাপ্তকালে শয্যা উঠিয়ায় শয্যা ত্যাগ করার সঙ্গে সঙ্গে পায়খানায় যেতে হয়, যেটা আমরা সালফারের মধ্যে পাই, মেডোরিনামের মধ্যে পাই এবং আরও অনেক মেডিসিনের মধ্যে আমরা পাই। অ্যালোর আরেকটি কথা ক্রুদ্ধ হওয়া, অর্থাৎ রেগে যাওয়ার পরও তার উদারময় দেখা দিতে পারে বা ডায়রিয়া দেখা দিতে পারে। মলদ্বারের পূর্ণতা বোধ, সবসময় মলদ্বারটা ভারী, রেকটাম যেন সবসময় বোঝায় ভর্তি এবং অতিরিক্ত বায়ু বা প্লাটাস নিঃসরণ হয়। অ্যালোতে পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার হয় বলিয়া মলত্যাগ গেলে মল অপেক্ষা বায়ু নিঃসরণ বেশি হয়ে থাকে। এই জন্য দেখা যায় যে অ্যালো রুগী মলত্যাগ করতে বসিয়া কেবলমাত্র বায়ু নিঃসরণ করিতেছে, কিংবা যদি বা একটু মল নির্গত হয় তা এত যৎসামান্য যে বলার নয়। অ্যালোর এই যে পূর্বে যে অক্ষমতার কথা দু চারবার আমি বললাম, এর সাথে বাতকর্মের কথাও কখনো ভুললে চলবে না। অর্থাৎ প্লাটাস সবসময় নির্গত। কোনো অবস্থায় যদি অ্যালোর এই বাতকর্মের কথা ভুলবেন না, এবং এই দুটো লক্ষণ যদি মলদ্বার ইনঅ্যাক্টিভ এবং বায়ু নিঃসরণ যদি মানে কোষ্ঠবদ্ধতা যাই হোক
বায়ুত্যাগ নিঃসরণ যদি এবং অসারে মলত্যাগ এই দুটি লক্ষণ যদি পাওয়া যায় রুগীর মধ্যে, তাহলে অ্যালোর কথা একবার আমাকে স্মরণ করা উচিত। বায়ু নিঃসরণ সত্ত্বেও পেট যেন বায়ুতে পূর্ণ এবং মলত্যাগের সত্ত্বেও মলদ্বারে সবসময় ভারী বা মলে ভর্তি। বায়ু নিঃসরণ সত্ত্বেও পেট যেন বায়ুতে ভর্তি এবং মলত্যাগের পরও মলদ্বারের পূর্ণতা বোধ বা মলদ্বার এই মল ভর্তি হয়ে থাকে। এটা অ্যালোর আর একটা প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য। অতএব এই কথাটিও মনে রাখা দরকার। মলত্যাগকালে বায়ু নিঃসরণের মতো অতিরিক্ত শ্লেষ্মা নির্গমও আর একটা শ্লেষ্মা যুক্ত মল বেরিয়ে যাওয়া অ্যালোর আর একটি বিশেষ বৈশিষ্ট্য। এটা যে কেবল মলদ্বার দিয়েই নির্গত হয়ে থাকে তা নয়, তবে সাধারণত কোষ্ঠকাঠিন্য, উদরময় আমাশা এই সব আতুর্য সর্বদাই আমরা লক্ষ্য করে থাকি। কোষ্ঠকাঠিন্য 4 দিন বা 5 দিন পর্যন্ত মলত্যাগে কোনো বেগই আসে না। মলত্যাগের বেগ আসিলে কেবলমাত্র একটু বায়ু নিঃসরণ হইয়া বেগ শেষ হয়ে যায়। অ্যালোর এটি একটি বিশেষ লক্ষণ বলে আমি মনে করি। অ্যালোর আরেকটি পয়েন্ট উল্লেখ না করলে নয়, আহার মাত্রই তার বৃদ্ধি। অ্যালোর যে উদারাময় বা ডায়রিয়া যাই বলি না কেন, খাওয়ার পরেই তাকে টয়লেটে যাওয়ার জন্য ছুটতে হয়। এমনকি সামান্য একটু জল পান করলেও তার বৃদ্ধি পায়। রাত্রকালীন অর্থাৎ মর্নিং যে ডায়রিয়া রুগী শয্যা হইতে তার শয্যা ত্যাগ করার মাত্রই ছুটিয়া পায়খানায় যায়। এটাও অ্যালোর আর একটি বৈশিষ্ট্য। অ্যালোতে কোষ্ঠবদ্ধতা আছে, আমাশয় আছে এবং পর্যায়ক্রমে অর্থাৎ অল্টারনেটিভ কনস্টিপেশন, অল্টারনেটিভ ডায়রিয়াও আমরা দেখতে পাই। কোষ্ঠবদ্ধতার সহিত যে পেটে অর্থাৎ কনস্টিপেশনের সাথে প্রায় পেটে ব্যথা দেখা যায়, কষ্ট দেখা যায় এবং অস্ত্রতে রক্তস্রাবও হইতে থাকে। অত্যন্ত গরম বলিয়া রক্তস্রাব অত্যন্ত গরম বলিয়া মনে হয়, অস্ত্র বা আমাশয় চাপা পড়িয়া মাথা ব্যথা বা কটিবাত অর্থাৎ বাতের একটা লক্ষণ দেখা যেতে পারে। আমাশয় রোগ যদি চাপা পড়ে তাহলে এইগুলো দেখা যেতে পারে। অ্যালোতে রক্তস্রাব আছে, গলার মধ্যে চুলকায়া কাশির সাথেও রক্ত নির্গত হয়ে থাকে, উঠতে থাকে, দড়ির মতো লম্বা শ্লেষ্মা সাপ, বুকের মধ্যে ব্যথা। অ্যালোর যে অশ্ব শীতল জলে উপশম। অ্যালোতে মলত্যাগের পর অশ্বের যে রক্তস্রাব, এরপর মলদ্বার জ্বালা করতে থাকে এবং ঠান্ডা জল প্রয়োগে জ্বালার নিবৃত্তি হয়। অস্ত্রটা কীরকম না আঙুর ফলের মতন, দ্রাক্ষা গুচ্ছের মতন বাহু বলি বিশিষ্ট বা বলিবহুল, ক্রমাগত বেগ, জ্বালা, ব্যথা, রক্তচাপ এবং মলদ্বার চুলকাইতে থাকে। অ্যালোতে মল মুক্ত এবং অশ্বের রক্তচাপ অত্যন্ত উত্তাপ বোধ হইতে থাকে, এমনকি বায়ু নিঃসরণ পর্যন্ত অত্যন্ত গরম বোধ হইতে থাকে এবং উত্তাপবশত নির্গম স্থানটি অত্যন্ত জ্বালা করে, আর এই জ্বালা ঠান্ডা জলে উপশম হয়ে থাকে। মাথা ব্যথায় ও ঠান্ডায় ভালো থাকে। সম্ভবত ওই অ্যালো একটু গরম কাতর, সালফারের মতন, কিন্তু সালফারের মুক্ত বাতাসে অনিচ্ছা, সালফার মুক্ত বাতাস সহ্য করতে পারে না। অ্যালোর খাদ্যের মধ্যে অম্ল অর্থাৎ টক সহ্য করতে পারে না, মাংসে অরুচি, আপেল বা রসালো ফলযুক্ত খাইবার খুব ইচ্ছা। উদারময় বা আমাশা রুগী কিছু খাইবার মতো, এমনকি সামান্য একটু জল খাইলেও, তো এই কথাটি আমি বারবার বলতে চাইছি যে অ্যালোর যে উদারময় সেটা তার জন্য বারবার উল্লেখ করছি। জল খাইলেও তার তৎক্ষণাৎ তার মলত্যাগে বৃদ্ধি পায়। অ্যালো কিন্তু একটা
অ্যালোর মধ্যে লবণ প্রিয়তা আছে, অর্থাৎ ডিজিআর ফর সল্ট, যেটা আমরা ন্যাট্টামিউ, সালফার, মেডোরিনা এবং আরও অনেক কিছু মেডিসিনে আমরা পাইয়া থাকি। ভোজনবিলাসী যে কোষ্ঠবদ্ধতা একটা আমরা দেখতে পাই, কোষ্ঠবদ্ধতার পেটে ব্যথা, মলদার চুলকাতে থাকি, পর্যায়ক্রমে উদারতা, উদারময় ও কোষ্ঠবদ্ধতা কোষ্ঠকাঠিন্য এত বেশি সময় যে আঙুলের সাহায্যে ব্যতি রেখে মল নির্গমন হয় না, এটাও একটা অ্যালোর বিশেষ লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো আমরা ক্যালকেরিয়া ফসে পাই, সিপিয়াতে পাই, সেলেনিয়ামে পাই, সাইলেসিয়া ও সুজাতে পাই। কোষ্ঠবদ্ধতা এবং কোষ্ঠবদ্ধতায় জোলাপের জন্য অ্যালোপ্যাথিতে আমরা আমাদের প্রায় ব্যবহার করতে দেখি। শিশুদের কোষ্ঠকাঠিন্যতে পোডো এবং সালফারও পাওয়া যায়। অ্যালোর প্রস্রাব বেগ ধারণের একটা অসমর্থ অর্থাৎ অক্ষমতা আমরা লক্ষ্য করি। ঋতুকালে এদের যে মাথা ব্যথা, মাজায় ব্যথা, কানে ব্যথা এবং জরায়ু শিথিলতা বা শ্রান্তি, এগুলো সাধারণত দেখি। শয্যা গ্রহণের পর মলদ্বার অর্থাৎ শুতে যাওয়ার পর তার মলদ্বার এত চুলকাইতে থাকে বা জ্বালা করতে থাকে যে নিদ্রায় বা ঘুমোতে পারে না, স্বপ্ন দেখে বিছানায় মল ত্যাগ করিয়া ফেলে। এটাও একটা অ্যালো লক্ষণ, যেটা আমরা নামের মধ্যে পেয়ে থাকি। চর্মরোগ চাপা দেওয়ার ফলে এর কুফল, চর্মরোগ চাপা দেওয়ার এর কুফল। অ্যালোর আরেকটি কথা বলে আমি এখানে শেষ করব। শীতকালে অ্যালোর চর্মরোগ, অ্যালোর শীতকালে চর্মরোগ আমরা দেখতে পাই। সারা বছর তার কোনো চর্মের কোনো কিছু থাকে না, কিন্তু আমরা শীতকালেই তার চর্মরোগ দেখতে পাই। আরও কতগুলো মেডিসিন অ্যালোর সাথে কম্পেয়ার করে নেক্সট ইয়েতে আমি আলোচনা করব। নমস্কার।